আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় শ্রোতা, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কয়েকটা দৃশ্য দেখাবো। এই দৃশ্যগুলো দেখলে আপনারা ভালো লাগবে আপনাদের, এবং কি আজকের এই ভিডিওতে অরিজিনাল যে বনানীতে যে পাঠাও অফিস, সেই পাঠাও অফিসের ঠিকানা আমি আপনাদেরকে ভিডিও সহকারে দেখিয়ে দিব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকাল যে জ্যাম জট লেগে গেছে, এটা হচ্ছে শাহজাহানপুর। দেখেন স্কুল ছাত্রী, তাদের পরীক্ষা গাড়ি থেকে নেমে তারা হেঁটে স্কুলে যাচ্ছে, এত পরিমাণে জ্যাম। মনে করেন খিলগাঁও ফ্লাইওভার থেকে জ্যাম একদম শাহজাহানপুর মোড় পর্যন্ত। এদিকে যারা ট্রাফিক আইনশৃঙ্খলা বাহিনী আছেন, তাদের আসলে বোঝা উচিত ছিল যে যেহেতু পরীক্ষা চলতেছে বাচ্চাদের, ছেলেমেয়েদের, সেহেতু সেক্ষেত্রে একটু সহনীয় হওয়া দরকার ছিল। তো এই ছিল জ্যামজটের ভিডিও। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আপনার শ্যামলির ওইখানে আগারগাঁও। এখানে আমরা জ্যামজট পেরিয়ে যখন অলসভাবে আমরা সবাই বসে আছি এখানে ট্রিপের জন্য, এখন দেখেন এখানে রাস্তা পুরোই ফাঁকা, অথচ এখানে ট্রিপের কোনো ব্যবস্থা নাই। তবে আজকে শনিবার, আমি আজকে আল্লাহর রহমতে ইনশাল্লাহ 1700 টাকা ইনকাম করেছি। তো আমি জানি না কে কত টাকা ইনকাম করেছে। আজকে যেহেতু শনিবার বন্ধের দিন, আজকে খ্যাপেই চালাইছি অ্যাপ বাদে। তো দেখেন একটি ভাই কিভাবে বসে আছে, আর অনেক ভাই এখানেই বসে আছে। বসে থাকার পর এখান থেকে আমরা একটু সামনে গেলাম, যাওয়ার পরে হঠাৎ করে বৃষ্টি নামলো। এই বৃষ্টিতে দেখেন রাস্তাঘাটের কি অবস্থা, পানি এত স্রোত যাচ্ছে রাস্তা। এটা হচ্ছে মিরপুর 10 নম্বরে গোল চক্করে। আপনার গোল চত্বরে দেখেন পানির কি অবস্থা, মানুষের যে একটা ভোগান্তি, এই ভোগান্তি যে কবে শেষ হবে। সামান্য একটু বৃষ্টি হয়েছে, প্রায় আধা ঘন্টা। এই আধা ঘন্টা বৃষ্টিতে পুরো রাস্তাঘাট সব তলিয়ে গেছে। আমি বাইক চালায় আসছি, আমার বাইকের সেন্সার পাইপ দিয়ে পানি ঢুকে গেছে। এখানে তো পানি কম দেখা যাচ্ছে, কিন্তু একটু পিছন সাইডে, ওই যে আমি পিছনে দেখাচ্ছি ওই সাইডটা গেলে অনেক পরিমাণ পানি, অনেক প্রচণ্ড পরিমাণ পানি। এই ব্যাপারটাও আর কি একটু সতর্ক থাকা উচিত। এখন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, দেখেন বৃষ্টিতে ভিজে বাইকার ভাইরা কিভাবে বসে আছে একটি ট্রিপের আশায়। আমিও বসেছিলাম অলরেডি। আমি যে ফ্লাইওভারের নিচে আছি আমি বসা, যেহেতু এখানে বৃষ্টি নাই। বৃষ্টিতে ভিজতে হলে আমার আসলে সমস্যা হয়ে যায়, এই কারণে আমি ওদের ওখানে যাই নাই। তো দেখেন আপনারা পানির অবস্থা। আজকে ঢাকা শহর মনে হচ্ছে যে তলিয়ে গেছে পানিতে, শুধু পানি আর পানি, যেদিকে তাকাবেন শুধু পানি। এটা হচ্ছে মিরপুর 10 নম্বরে, আমি আগেই বলেছি মিরপুর 10 নম্বর গোল চক্করে পানির অবস্থা। এখানে যদি 1 ঘন্টা বৃষ্টি হতো তাহলে আমার মনে হয় কি যে একটা সমস্যা হতো, আসলে বুঝাইতে পারতাম না আপনাদেরকে। তারপর দেখেন মানুষ কিভাবে পানিতে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, যাত্রী কিভাবে দাঁড়িয়ে আছে পানিতে। কোনো বাস পাচ্ছে না, সিএনজি পাচ্ছে না, বাইক যারা আছে তারা বাইকে যাচ্ছে না। ওই যে দেখেন আমি দূর থেকে দেখাচ্ছি, ছেলে মেয়ে পানিতে গোসল করতেছে, তারা নাচানাচি করতেছে, হাঁটতেছে পাশ দিয়ে বাস। ওই দেখেন কত পানি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আজকের বৃষ্টিতে কি পরিমাণ পানি হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন আপনারা মহিলাগুলো আসতেছে বোরকা ভিজে, দেখেন কি পরিমাণ পানি, আপনারা তো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অনেক পানি হয়েছে আজকে। তারপরে আমি আপনাদেরকে এখন নিয়ে আসলাম পাঠাও অফিসের যে মেইন অফিস, বনানীতে, হাউস 72, ব্লক বি, রোড 21, বনানী, ঢাকা। আপনারা এটা স্ক্রিনশট করে রেখে দেন, যারা পাঠাও রাইড শেয়ার করতে চান তারা এই ঠিকানায় আপনারা এসে আপনারা এখানে পাঠাও রেজিস্ট্রেশন করে আপনারা যাবেন। এই বিল্ডিংটা দেখে রাখেন, এইখান থেকে সোজা এই গেট থেকে ঢুকবেন। ঢুকে সামনেই দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে আরেকটু জুম করে দিয়ে দেখাচ্ছি ঠিকানাটা, হাউস 72, ব্লক বি, রোড 21, বনানী। আপনারা যদি গুলশান থেকে 2 নম্বর থেকে আসেন, সোজা কাকুলি যেতে হাতের ডান পাশে। আর কাকুলি থেকে যদি গুলশান যান 2 নম্বর, তাহলে হাতের বাম পাশে। হ্যাঁ, এই অফিসটা, এখানে যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দিবে। ওই যে দেখতে পাচ্ছেন ভিতরে গেট দিয়ে 2 ভাই, রাইডার ভাই পাঠাও রেজিস্ট্রেশন করতে যাচ্ছে।
এই হচ্ছে পাঠাও অফিসের ঠিকানা। এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম একটি স্ট্যান্ডে। এটা হচ্ছে টিটিপাড়া বাইক স্ট্যান্ড। এখানে দেখেন আমি এই যে পুলিশের একটা স্টিকার দেওয়া একটি বাইকে, আমি নিশ্চিত জানি না উনি বাইক রাইড শেয়ার করে কিনা জানি না, এখানে স্ট্যান্ড করে রেখেছে। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও।